আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল কুরআনুল কারীম শেখার অনুষ্ঠানে হাজির হতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম অক্ষরের সঠিক উচ্চারণ তথা মাখরাজ সম্পর্কে। আপনারা অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ এবং মাখরাজ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আপনারা বোর্ডটি দেখতে পাচ্ছেন যে অক্ষরের ব্যতিক্রম উচ্চারণ ও পৌরবারিক উচ্চারণ। প্রথমে আমরা আলোচনা করব অক্ষরের ব্যতিক্রম উচ্চারণ সম্পর্কে। আমরা সবাই জানি আরবি বর্ণমালা সর্বমোট 29টি। এই 29টি অক্ষরের মধ্যে এমন কিছু অক্ষর আছে যেগুলোর উচ্চারণ ব্যতিক্রম। তার মধ্যে আমি বোর্ডে লিখেছি, আপনারা বোর্ডে লক্ষ্য করুন, খ, র, গইন, কফ, এই চারটি, এবং নিচের লাইনে দেখতে পাচ্ছেন সোয়াদ, দোয়া, তোয়া, লোয়া, ওয়াও, হামজা, ইয়া। এই কয়টি অক্ষরের উচ্চারণ সম্পর্কে আমরা জানি যে এই যে খ অক্ষরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, খ বাংলা হচ্ছে ক, খ। ক এর পরে যে অক্ষরটা থাকে খ, আর উপরে যে জবরটা দেখতে পাচ্ছেন, জবরের বাংলা হলো আকার। তাহলে খ এর বাংলা যদি খ হয় আর জবরের বাংলা যদি আকার হয়, তাহলে খতে আকার দিলে ক্ষয় আকারে খা, তাহলে খ জবর খা হওয়া উচিত, কিন্তু তা হবে না। এখানে ব্যতিক্রমটা হবে খ জবর খ হবে। জবরের যে ফাংশনটা আছে আকার, সেই আকারের উচ্চারণটা এখানে হবে না। এরপর দেখতে পাচ্ছেন র, র এর বাংলা র, আর জবরের বাংলা হচ্ছে আকার, র আকারে রা, কিন্তু এখানে র জবর রা হবে না, র জবর র। দেখতে পাচ্ছেন গ অক্ষর, গ এর বাংলা হচ্ছে গ, জবরের বাংলা আকার, সেই হিসেবে গইন জবর গা, গয়া আকারে গা, তাই তো? কিন্তু এখানে ব্যতিক্রম উচ্চারণটা হচ্ছে যে গইন জবর গ হবে, আকারের অ্যাকশনটা হবে না। তেমনি কফ, এই কফের উপরে জবর আছে, কফ জবর কা হওয়ার কথা ছিল, কিন্তু কফ জবর কা না হয়ে হবে কফ জবর ক। দ্বিতীয় লাইনে যে অক্ষরগুলো আমি লিখেছি সেগুলো উচ্চারণের পদ্ধতিগুলো আমি এখন আপনাদের সামনে পেশ করব। বোর্ডের দিকে লক্ষ্য করুন যে দ্বিতীয় সারিতে আপনি দেখতে পাচ্ছেন সোয়াদ, দোয়া, তোয়া, লোয়া, ওয়াও, হামজা, ইয়া। এই কয়টা অক্ষরের উচ্চারণ সম্পর্কে লক্ষ্য করুন। আমাদের দেশের মানুষরা সচরাচর এই অক্ষরগুলো উচ্চারণ করতে গিয়ে ভুল করে ফেলেন। বলে দেখতে পাচ্ছেন যে সোয়াদ, এই সোয়াতের উচ্চারণটা তারা করে থাকেন সোয়াদ জবর সা। বাংলায় যে কোরআন শরীফ পাওয়া যায়, যেগুলো বাংলা উচ্চারণ আছে, কিংবা বিভিন্ন দোয়ার বইয়ে বিভিন্ন দোয়ার বাংলা উচ্চারণ নিচে লেখা হয়, সেখানে সোয়াদ জবর সা লেখা থাকে, দোয়ার জবর দা, তোয়া জবর তা, দোয়া জবর দা, এভাবে লেখা থাকে। কিন্তু এভাবে উচ্চারণ করলে কোনো ক্রমেই বিশুদ্ধ উচ্চারণ সম্ভব নয়, এতে বিশুদ্ধ উচ্চারণ ব্যাহত হবে। এ বোর্ডে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এগুলোর সঠিক উচ্চারণ সম্পর্কে। প্রথমে আমরা আসি সোয়াদ সম্বন্ধে। সোয়াদের সঠিক উচ্চারণটা হচ্ছে সোয়াদ জবর সোয়া, সোয়াদ জবর সোয়া, সোয়াদ জবর সুই, সোয়াদ পেশ সু, সোয়া সুই সু। দোয়ার জবর দোয়া, দোয়ার জবর দুই, দোয়ার পেশ দু, দোয়া
ওই লু। তোয়া জবর তোয়া, তোয়া জের তুই, তোয়া পেশ তু, তোয়া তুই তু। লোয়া জবর লোয়া, লোয়া জের লুই, লোয়া পেশ লু, লোয়া লুই লু। ওয়া জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ওয়া ভি ভু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এই হামজা উচ্চারণের সময় অনেক সময় দেখা যায় বলে হামজা জবর হা, হামজা জের হি, হামজা পেশ হু, হা হি হু, অথচ সম্পূর্ণ হু। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, সেম জিনিস। এরপরে ইয়া, আমাদের দেশের মানুষরা বলে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ। অনেকে, সবাই না, মানে কেউ কেউ এভাবে ভুল করে থাকেন, কিন্তু আসল উচ্চারণটা হবে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ই উচ্চারণটা অনেকে করতে পারে না। তো এই ব্যতিক্রম উচ্চারণগুলো আপনারা বোর্ডে দেখতে পেলেন। আমরা লক্ষ্য করুন, সোয়াব, বোয়া, তোয়া, লোয়া, ওয়াও, হামজা এবং ইয়া, এই অক্ষরগুলোর সঠিক উচ্চারণ আমরা আজকে জানতে পারলাম। প্রথমে লক্ষ্য করুন বোর্ডের এই খ অক্ষরটির দিকে, যে খ জবর খ। যেমন কোরআনে আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহ, ইউ খ, অনেকে বলে থাকে ইউখাদিউনাল্লাহ। যেমন র, আমাদের দেশের অনেক লোক তারা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করতে গিয়ে বলে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু আসল হবে বিসমিল্লাহির রহমানির রহিম। গইন, গইন জবর গ, অনেকে বলে থাকেন গায়রিল মাগদুবি আলাইহিম, আসলে সঠিক উচ্চারণটি হবে গয়রিল, যেহেতু গইন জবর গ, অক্ষরের ব্যতিক্রম উচ্চারণ গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়াকাল আল্লাযিনা কাফারু, অনেকে বলে থাকে, কিন্তু আসলে হবে ওয়াকাল আল্লাযিনা কাফারু, কফ জবর ক উচ্চারণ হবে। তেমনি সোয়াদ, সোয়াদ জবর সোয়া, সোয়াদ জবর সুই, সোয়াদ পেশ সু, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, সলিহাতি, এভাবে সঠিক উচ্চারণটি করতে হবে। অনেকে বলে থাকেন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এখানে দাল্লিন না হয়ে এই যে দোয়া দেখতে পাচ্ছেন হবে ওয়ালাদ দাল্লিন, দোয়া জবর ওয়া, ওয়ালাদ দাল্লিন। এরপরে তোয়া, তোয়া জবর তোয়া, তলিবিন, অনেকে তালিবিন বলে থাকে, তলিবিন হবে, তোয়া জবর তোয়া। এরপরে দোয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এরপরে দেখতে পাচ্ছেন ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়ি, ওয়াও পেশ উ, এগুলো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আজকের ক্লাসে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অক্ষরের পরবারিক উচ্চারণ। অক্ষরের পরবারিক বলতে আমরা কি বুঝি? পর শব্দটি বাংলা হচ্ছে মোটা করে উচ্চারণ করা, আর বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা করে উচ্চারণ করা। আরবি বর্ণমালার এমন কিছু কিছু বর্ণ আছে যেগুলো মোটা করে উচ্চারণ করতে হয়, আর কিছু কিছু অক্ষর আছে যেগুলোকে পাতলা করে উচ্চারণ করতে হয়। কোন কোন অক্ষরকে মোটা করে উচ্চারণ করতে হয় সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আরবি বর্ণমালার মধ্যে লাম একটা অক্ষর আছে, এবং এই লাম অক্ষরটা শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে এটা উচ্চারণের একটা স্পেশালিটি, একটা বিশেষত্ব আছে। এখানে লেখা আছে আল্লাহু আকবার। আল্লাহ শব্দের মধ্যে আপনারা দুটো লাম দেখতে পাচ্ছেন, আলিফের পরে একটা লাম, তারপরে আরো একটা লাম দেখতে পাচ্ছেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ শব্দের এই দ্বিতীয় লাম সম্পর্কে। তো আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে যদি জবর থাকে কিংবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের দ্বিতীয় লামের
উচ্চারণটা হবে পোর, অর্থাৎ মোটা করে। অর্থাৎ এই দ্বিতীয় লামের ওপরে যে একটা খাড়া জবর আছে, এই খাড়া জবর, লাম খাড়া জবর লা, তা সেই উচ্চারণটা আর হবে না। তখন লাম খাড়া জবর ল হবে এবং একাধিক পরিমাণ টেনে পড়তে হবে, যেহেতু একটা খাড়া জবর আছে। তাহলে উচ্চারণটা কেমন হবে? লক্ষ্য করুন বোর্ডে, এখানে লেখা আছে আল্লাহু আকবার, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ উচ্চারণ করে আল্লাহু আকবার, কিন্তু উচ্চারণটি সঠিক নয়। উচ্চারণটা হচ্ছে আল্লাহু আকবার। যখন নামাজের নিয়ত করব, তখন আমরা হাত বাঁধার সময় বলবো আল্লাহু আকবার, মানে লাম খাড়া জবর ল হবে, লা হবে না। এরপরে যখন আমরা রুকু থেকে উঠি, তখন এই সামিয়া আল্লাহ আমরা বলে থাকি, তখন আমরা অনেকে বলে থাকি সামিয়া আল্লাহু লিমান হামিদা, কিন্তু এই উচ্চারণটা সঠিক নয়। যেহেতু আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে আইনের উপরে জবর এসছে, এজন্য এখানে লাম খাড়া জবর ল হবে, সামিয়া আল্লাহু লিমান হামিদা। তারপর লক্ষ্য করুন বোর্ডে, এখানে লেখা আছে নাসরুল্লাহ। দুটো উদাহরণ, একটা নাসরুম মিনাল্লাহ। মিনাল্লাহ আল্লাহ শব্দের আগে নুনের উপরে জবর এসছে, এখানে হবে নাসরুম মিনাল্লাহ। আমাদের যে ইসলামের যে প্রথম কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালেমাটা আমাদের অনেক মুসলমান শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লু পেশ এসছে আল্লাহ শব্দের আগে, এই জন্য রাসূলুল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ জিকির করে থাকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কিন্তু এই জিকির শুদ্ধ জিকির নয়। শুদ্ধ জিকির হচ্ছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। এভাবে আল্লাহ আল্লাহ শব্দের নামটাকে পোর বা মোটা করে উচ্চারণ করতে হবে। এবার লক্ষ্য করুন বোর্ডের দিকে, আমরা পরবর্তী আলোচনায় এসেছি বারিক সম্বন্ধে। বারিক মানে পাতলা করে পড়া। দেখতে পাচ্ছেন তিনটে উদাহরণ আমি এখানে পেশ করেছি, লিল্লাহি, বিল্লাহি, বিসমিল্লাহি। এই বারিকের সংজ্ঞাটা হচ্ছে যে আল্লাহ শব্দের দ্বিতীয় নামের আগে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দের এই দ্বিতীয় নামের উপর যে খাড়া জবরটা আছে, সেই খাড়া জবরটা হবে তখন আকারের অ্যাকশনটা হবে তখন, অর্থাৎ লাম খাড়া জবর লা হবে। লাম খাড়া জবর লা উচ্চারণ করাটাই হচ্ছে পাতলা করে উচ্চারণ করা তথা বারিক উচ্চারণ করা। আর লক্ষ্য করুন বোর্ডে, এখানে লেখা আছে আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে লামের নিচে জের এসছে, এখানে কি হবে তাহলে লাম লিল্লাহি। তারপর দ্বিতীয় উদাহরণে বার নিচে জের এসছে বিল্লাহি। তারপর শেষে উচ্চারণটা হচ্ছে বিসমিল্লাহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে দুঃখজনক সংবাদ শুনলে আমরা যে দোয়াটা করে থাকি, তারপর আমরা যখন আউযুবিল্লাহ পড়ে থাকি কোরআন শরীফ তেলাওয়াত করার সময়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আউযু বিল্লাহ, বিল্লাহ, এই এখানে পাতলা উচ্চারণ হলো। বিসমিল্লাহ বলার সময়ও এমনই, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সময় মিমের নিচে জের থাকার কারণে আল্লাহ শব্দের দ্বিতীয় নামটা পাতলা উচ্চারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই উদাহরণগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ শব্দের দ্বিতীয় নামটা কিভাবে পোর তথা মোটা করে পড়তে হয়, কিংবা এবং কোন সময় এই পাতলা তথা বারিক করে পড়তে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা অক্ষরের ব্যতিক্রম উচ্চারণ এবং অক্ষরের পূর্বারেক উচ্চারণ সম্পর্কে আলোচনা পেশ করলাম। আজকের ক্লাস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।